Hi, hello. I am Somojit and welcome to Somojit Maths YouTube channel. ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণার চ্যাপ্টারের আমরা দুটো ক্লাস আপলোড করেছি, যার মধ্যে প্রথম ক্লাসটা ছিল যে চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে তার উপর বেস করে, আর যে সেকেন্ড ক্লাস ছিল সেটা হচ্ছে কোষে দেখি কুড়ির 1, 2 আর 3 এই তিনটে দাগের অঙ্কের সলিউশন ছিল। আজ আমরা 4, 5, 6, 7, 8 আর 9 অর্থাৎ এই কটা অঙ্ক এই ভিডিওতে দেখব। এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তার কারণ আজকে যে অঙ্কগুলো সলভ করব সেই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় ডাইরেক্ট তোমরা দেখতে পাবে এই অঙ্কগুলোকে। সুতরাং ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি খুব গুরুত্ব সহকারে দেখো। ওকে, তাহলে আমরা প্রথমে 4 দাগের অঙ্কটাই করছি। বলছে একটি সমকোণী ত্রিভুজ যার সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2π/5, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান কত? অর্থাৎ 4 দাগের অঙ্কটা কি বলা হচ্ছে, যে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তার নাম আমরা দিয়ে দিচ্ছি ABC। ABC সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর, তাহলে কোন দুটো কোণ সূক্ষ্ম কোণ? অর্থাৎ এই যে এই কোণটা আর সি কোণটা, এই দুটো সূক্ষ্ম কোণের অন্তর হচ্ছে অঙ্কে বলেছে কত না 2π/5, অঙ্কে বলে দিয়েছে 2π/5। এই সূক্ষ্ম কোণ দুটির অন্তর বলেছে 2π/5। তাহলে এই সূক্ষ্ম কোণ দুটির প্রত্যেকটি ষষ্ঠিক পদ্ধতিতে মান কত আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, যে লিখে নেব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কে, ত্রিভুজটার নাম হচ্ছে ABC, যার কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই বিটাই হচ্ছে সমকোণ। এবারে বলছে এই দুটো সূক্ষ্ম কোণের অন্তর হচ্ছে 2π/5। অন্তরের কথার অর্থ হচ্ছে বিয়োগফল, তার মানে অর্থাৎ কোণ A বিয়োগ কোণ C এর মানটাই অঙ্কে বলে দিচ্ছে 2π/5। ক্লিয়ার? এবারে আমাকে বলেছে এই দুটো সূক্ষ্ম কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান কত। ষষ্ঠিক পদ্ধতিতে মান মানে ডিগ্রিতে বার করতে হবে। এবারে আমাদের প্রথমে কাজ হবে এই 2π/5টাকে ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে ডিগ্রিতে কনভার্ট করলে কত হবে না কোণ A মাইনাস কোণ C। তোমরা আগের ক্লাসে শিখে নিয়েছো যে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে এই পাইয়ের জায়গায় 180 বসিয়ে দেবো, অর্থাৎ 2/5 এই পাইয়ের জায়গায় কত বসিয়ে দিলাম 180। এবার 5 দিয়ে ক্যান্সেল করলে কত হবে, 5 3 15, 5 6 30, তার মানে আলটিমেটলি আমরা পেলাম 72 ডিগ্রি। এটাকে আমরা 1 নাম্বার দাগ দিলাম যে কোণ A মাইনাস কোণ C হচ্ছে 72 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমাকে বুদ্ধি করে বলো তো, একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি, ওকে, তাহলে বাকি যে দুটো সূক্ষ্ম কোণ আছে তাদের সমষ্টি কত হবে? এই কোণটার মান যদি 90 ডিগ্রি হয়, বাকি যে সূক্ষ্ম কোণগুলো আছে তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টিও 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টিকে 90 ডিগ্রি হতে হবে। তার মানে এই যে কোণ A আর যোগ কোণ C, এদের সমষ্টি কত হতে হবে না 90 ডিগ্রি হতে হবে। ক্লিয়ার? এবার এটাকে আমরা কি করলাম না 2 নম্বর দাগ দিয়ে দিলাম। এবার তোমরা ক্লাস 9-এ অপনয়ন পদ্ধতি শিখে এসেছো, আমরা সেই অপনয়ন পদ্ধতিতেও 1 আর 2 থেকে বাকি দুটো কোণ মানে অর্থাৎ কোণ A আর কোণ C এর মান বার করতে পারি, অথবা এখান থেকে ডাইরেক্ট একটা জিনিস করতে পারি। দেখো এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করলে দেখো -C + C কেটে যাবে। কি হবে না 1 নম্বর আর 2 নম্বর যোগ করলে -C + C ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হলে কি পড়ে থাকবে, এখানে A কোণ পড়ে থাকবে, এখানে A কোণ পড়ে থাকবে। অর্থাৎ আমরা যদি 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, অর্থাৎ 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, কি পাবো আমরা, যে কোণ A আর একটা কোণ A মানে 2 কোণ A সমান, আমরা কি করছি যোগ করছি, যোগ করার ফলে -C + C ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে এখানে 72 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কত হবে, যে 9 আর 7 যোগ করলে 100, অর্থাৎ টোটাল হবে 162 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি আর 72 ডিগ্রি যোগ করে আমরা পেলাম 67 ডিগ্রি, এই 162 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা কোণ A কত পেয়ে যাব না 162 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে 81 ডিগ্রি। অর্থাৎ কোণ এটার ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে আমরা মান পেয়ে গেলাম 81 ডিগ্রি।
ওকে, তাহলে বাকি থাকে সি কোণটা। এবারে তাহলে আমরা কি করব, যে 2 নম্বরে সি এর মানটা বসিয়ে দেবো, 2 নম্বরে এ এর মানটা বসাবো। সি এর মানটা বার করতে গেলে 2 নম্বরে এ যে 81 বেরোলে এটা বসাবো। তাহলে 2 নম্বরে কি বসাবো, কোণ এ সমান 81 ডিগ্রি বসিয়ে পাই। ক্লিয়ার? তাহলে কত হবে, 81 ডিগ্রি যোগ কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কোণ সি সমান হয়ে যাবে 90 ডিগ্রি বিয়োগ 81 ডিগ্রি। তার মানে হচ্ছে কোণ সি মানে আমরা পেলাম 9 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা এর ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো 9 ডিগ্রি। অর্থাৎ বাকি যে সূক্ষ্মকোণ দুটো আছে সেই দুটো সূক্ষ্মকোণের একটার মান হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে 81 ডিগ্রি আর একটার মান হচ্ছে 9 ডিগ্রি। ক্লিয়ার হলো অঙ্কটা? নেক্সট এবার দেখো 5-এর অঙ্কটা। দেখো 5-এর দাগের অঙ্কে যেটা বলছে যে একটা ত্রিভুজের একটি কোণের পরিমাণ হচ্ছে 65 ডিগ্রি আর দ্বিতীয় কোণটির পরিমাণ হচ্ছে π/12। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? অর্থাৎ একটা ত্রিভুজের দুটো কোণের মান বলে দিয়েছে, বাকি যে কোণটা পড়ে আছে সেই কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান কত। ক্লিয়ার? তাহলে কিভাবে করবো আমরা অঙ্কটা, যে প্রথমে আমরা লিখে নেব যে একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি। কি করব না, ত্রিভুজের একটি কোণের পরিমাণ বা পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে? আর দ্বিতীয় কোণটার পরিমাপ বলেছে π/18, π/18 না π/12 ডিগ্রি। যে দ্বিতীয় কোণের পরিমাণ হচ্ছে π/12। অর্থাৎ আমাকে এইটা বলেছে ডিগ্রিতে আর এটা বলেছে রেডিয়ানে। আমাদের প্রথম কাজ হবে এই রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করা। অর্থাৎ এই পাইয়ের জায়গায় বসিয়ে দেবো 180 ডিগ্রি বাই 12। 12 দিয়ে ক্যান্সেল করলে কত হবে, 12 × 12 5 × 12 60, অর্থাৎ 15 ডিগ্রি। অর্থাৎ দ্বিতীয় কোণটির পরিমাপ আমরা পেলাম 15 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির পরিমাপ কত হবে? তাহলে অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে মান কত হবে? এবার আমরা সকলেই জানি ত্রিভুজের তিনটে কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি তিনটে কোণের পরিমাণ, আর সেখান থেকে যদি এই দুটো কোণের পরিমাপের যোগফলকে বিয়োগ করে দিই তাহলেই বাকি যে কোণটা পড়ে থাকে তার পরিমাপ পেয়ে যাব। অর্থাৎ আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে 65 ডিগ্রি যোগ 15 ডিগ্রি। ক্লিয়ার? অর্থাৎ কত পাবো আমরা না, 180 ডিগ্রি বিয়োগ 65 আর 15 যোগ করলে কত হবে, 80 ডিগ্রি। অর্থাৎ আলটিমেটলি আমরা পেলাম তৃতীয় কোণটার ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি। এবার এই তৃতীয় কোণটির বৃত্তীয় মান বার করতে বলেছে। অর্থাৎ তৃতীয় কোণটির বৃত্তীয় মান আমরা পাবো যে 100 ডিগ্রিকে, অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তার মানে π/180 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে কি হবে, 0 0 ক্যান্সেল হবে আর 2 দিয়ে কাটলে 2 × 5 = 10, 2 × 9 = 18। তার মানে হচ্ছে 5 π/9। অর্থাৎ তৃতীয় কোণটির বৃত্তীয় মান পেলাম 5 π/9 আর তার ষষ্ঠিক মান পেলাম 100 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট এবার দেখো 6 অঙ্কটা। 6 অঙ্কটায় বলছে দুটি কোণের সমষ্টি হচ্ছে 165 ডিগ্রি এবং তাদের অন্তর হচ্ছে π/12। তাহলে সেই কোণ দুটো ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করতে হবে। অর্থাৎ যে কোনো দুটো কোণ যাদের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি, সরি 135 ডিগ্রি, আর তাদের অন্তর হচ্ছে π/12। তাহলে সেই কোণ দুটোর ইন্ডিভিজুয়ালি মান কত হবে, মানে আলাদা আলাদা করে কত মানগুলো হবে দেখো। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সেই কোণ দুটোকে আমরা x আর y হিসেবে ধরে নেব। যে ধরি কোণ দুটি যথাক্রমে x ডিগ্রি আর একটা হচ্ছে y ডিগ্রি। অর্থাৎ একটা কোণ আমরা ধরে নিলাম x ডিগ্রি আর অন্য কোণটা ধরে নিলাম y ডিগ্রি। আর যেখানে ধরে নেবো আমরা x ডিগ্রিটা y ডিগ্রির থেকে বড়, তার মানে দুটো কোণের মধ্যে কেউ একজন বড় হবে, তো তাই এটাই আমরা ধরে নিলাম যে তাদের মধ্যে হচ্ছে x ডিগ্রিটা বড়। এবার আমাকে বলছে সেই কোণ দুটোর অন্তর, সেই কোণ দুটোর সমষ্টি হচ্ছে 165 ডিগ্রি। অর্থাৎ সমষ্টি মানে তাদের যোগফল,
সেটাই আমরা কত করব না 135 ডিগ্রি, অর্থাৎ এক্স ডিগ্রি যোগ ওয়াই ডিগ্রি, এই সমষ্টিটা হচ্ছে 135 ডিগ্রি। আর তাদের অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, যেটা হচ্ছে পাই/12। ঠিক আছে, এবার এটা ডিগ্রিতে আছে, এটা রেডিয়ান আছে, অঙ্ক সম্ভব না করা। আমাদের প্রথম কাজ কি হবে না রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে ডিগ্রিতে কনভার্ট করা মানে 180 ডিগ্রি বসিয়ে দেবো পাই এর জায়গায় /12, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। অর্থাৎ এটাকে আমরা 1 নম্বর দাগ দিলাম আর এটাকে আমরা 2 নম্বর দাগ দিলাম, যে x প্লাস ওয়াই সমান পেলাম 135 আর x মাইনাস ওয়াই সমান পেলাম 15। এবার ইজি, x আর y এর মান বার করতে হবে। প্রথমে আমাদের কি কাজ হবে, 1 আর 2 যোগ করলেই আমরা পেয়ে যাব যে 1 নম্বর যোগ 2 নম্বর করে পাই কত হবে। 1 নম্বর আর 2 নম্বর যোগ করলে দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে শুধু পড়ে থাকবে 2x ডিগ্রি, অর্থাৎ দুটো x, আর এখানে 135 আর 15, যেহেতু যোগ করছি 135 আর 15 যোগ করলে হবে 150। অর্থাৎ আমরা x ডিগ্রি সমান পেয়ে গেলাম যে 150 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এবার যে কোনো একটাই বসিয়ে দাও, যে 1 নম্বরে x ডিগ্রি সমান 75 ডিগ্রি বসিয়ে পাই, অর্থাৎ x ডিগ্রির মানটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলে কত পাবো না 75 ডিগ্রি যোগ y ডিগ্রি সমান হচ্ছে 135 ডিগ্রি। তার মানে y ডিগ্রি সমান আমরা পেলাম 135 বিয়োগ 75, মানে কত 0, 7 এর পর থেকে 13 হচ্ছে 3, ওদিকে 3 6, অর্থাৎ 60 ডিগ্রি। অর্থাৎ একটা কোণ আমরা পেলাম 75 ডিগ্রি আর অন্যটা পেলাম হচ্ছে 60 ডিগ্রি। এই মানগুলো গেল আমাদের কিসে, ষষ্ঠিক পদ্ধতিতে। এবার এইটাকেই আমরা যদি ডাইরেক্ট বার করে ফেলি এখান থেকে, যে একটা কোণের মান এবার যদি ডিগ্রিতে বেরিয়েছে, এবার আমরা সেটাকে রেডিয়ানে কনভার্ট করব, মানে 75 ডিগ্রি গুণ পাই/180, তাই তো। তাহলে দেখো 15 দিয়ে কাটলে 15 5 এ 75 আর 15 1 এ 15, 15 দিয়ে 30, তার মানে হচ্ছে 5 পাই/12। অর্থাৎ যে কোণটার মান 75 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, তার রেডিয়ানে মান হচ্ছে 5 পাই/12, আর যার মান হচ্ছে 60 ডিগ্রি, তাকে যদি আমরা কনভার্ট করি রেডিয়ানে, তাহলে পাই/180 দিয়ে গুণ করব, তার মানে 60 3 180, অর্থাৎ পাই/3। ক্লিয়ার? তার মানে আমাদের উত্তর এসে গেল যে কোণটির, প্রথম কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি আর তার বৃত্তীয় মান হচ্ছে 5 পাই/12 ডিগ্রি, আর অন্য আরেকটা কোণটার ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি আর তার বৃত্তীয় মান হচ্ছে পাই/3। ক্লিয়ার? নেক্সট এবার দেখো 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4। ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত বার করতে বলেছে। ঠিক আছে, অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়। কেউ এক্স ডিগ্রিতে অঙ্ক ধরে নেয়, কেউ আবার রেডিয়ানে ধরে। সুতরাং আমি ডিগ্রিতেই ধরছি, কারণ আমরা ডিগ্রিতেই বেশি কমফোর্টেবল, মানে ষষ্ঠিক পদ্ধতিতে বেশি কমফোর্টেবল। তাই জন্য আমরা যেগুলো করব কাজটা ডিগ্রিতেই করার চেষ্টা করব। যে তিনটে কোণের অনুপাত বলে দিয়েছে 2:3:4। তাহলে আমরা প্রথম কি করব, ধরি তিনটি কোণের পরিমাপ যথাক্রমে, অনুপাতটা বলেছে 2:3:4। তাহলে আমরা সেই রকম ভাবে ধরে নেব 2x ডিগ্রি, 3x ডিগ্রি ও 4x ডিগ্রি। ঠিক আছে, কি বলেছে না একটা ত্রিভুজের তিনটে কোণের পরিমাণ। তাহলে এই ত্রিভুজটার বা যে কোনো ত্রিভুজের তিনটে কোণের পরিমাণ যদি এইগুলো হয়, তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তার কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ শর্তানুযায়ী এবার লিখতে পারি আমরা যে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে 2x ডিগ্রি যোগ 3x ডিগ্রি যোগ 4x ডিগ্রি, এটা করলে আমরা পাবো 180 ডিগ্রি। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হবে, 4 3 7 আর 2 হচ্ছে 9, অর্থাৎ 9x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি।
তার মানে এক্স ডিগ্রির ভ্যালুটা আমরা কত পেলাম, 180 ডিগ্রি বাই 9, তার মানে হচ্ছে 20 ডিগ্রি। অর্থাৎ এক্স ডিগ্রির মানটা আমরা পেলাম 20 ডিগ্রি। এবার অঙ্কে আমাকে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ত্রিভুজটির যে বৃহত্তম কোণটি তার বৃত্তীয় মান হিসাব করতে হবে। প্রথমে আমরা বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান বার করব। এই তিনটের মধ্যে কোন কোনটা বৃহত্তম বলে মনে হচ্ছে? সহজেই বলতে পারবে যে 4x ডিগ্রিটা হচ্ছে বৃহত্তম কোণ। অর্থাৎ ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান আগে লিখি, কত হবে? 4 গুণ x ডিগ্রির ভ্যালু আমাদের বেরোলো 20 ডিগ্রি, অর্থাৎ x গুণ 20 মানে হচ্ছে 80 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান আমরা পেলাম 80 ডিগ্রি। এটা আমরা পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে। কিন্তু অঙ্কে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো বৃত্তীয় মান চেয়েছে, মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 80 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি, 80 ডিগ্রি গুণ পাই বাই 180 ডিগ্রি, 0 0 ক্যান্সেল হলো, 2 দিয়ে কাটলে 9 আর 2 দিয়ে কাটলে 4, অর্থাৎ 4 পাই বাই 9। অর্থাৎ যে বৃহত্তম কোণটা তার বৃত্তীয় মান আমরা পেলাম 4 পাই বাই 9। ওকে, ছোট অঙ্ক, ইজি অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট এবার আমাদের তাহলে কাজ হবে 8 দাগের অঙ্কের সলিউশনটা করা। 8 দাগের অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? অর্থাৎ কি বলতে চাইছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার আর তার একটা বৃত্তচাপের দৈর্ঘ্য নিয়েছে 5.5 সেন্টিমিটার, সেই বৃত্তচাপটা কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করেছে সেই কোণটার পরিমাপ তোমাকে বার করতে হবে। তার জন্য একটা ফর্মুলার মনে রাখতে হবে। দেখো সেই ফর্মুলাটা কি, যে কেন্দ্রীয় কোণ মানে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করলো তার বার করার ফর্মুলাটা হচ্ছে, আমি আগের ক্লাসে বলেছিলাম, আবার একবার রিপিট করছি, যে নিচে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর উপরে হচ্ছে বৃত্তচাপ। অর্থাৎ থিটা যদি কোণটা হয় তার ফর্মুলাটা হচ্ছে আর, আর বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এস হয় ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়ালস টু এস বাই আর। তার মানে কি, যে আর দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে থিটা ইকুয়ালস টু এস বাই আর। এটা আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। সুতরাং এই ফর্মুলার উপর বেস করে অঙ্কটা আমাদের করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করব, যে বৃত্তটির ব্যাসার্ধ আর ইকুয়ালস টু, অঙ্কে বলেছে কত না 28 সেন্টিমিটার, ঠিক আছে, আর বৃত্তচাপের দৈর্ঘ্য যাকে আমরা এস দিয়ে লিখবো সেটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমাদের বলছে যে বৃত্তীয় কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। অতএব তাহলে আমরা লিখব কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। সবসময় মনে রাখবে এই ফর্মুলা দিয়ে ফেললে উত্তরটা সবসময় আমাদের রেডিয়ানেই আসে, মানে বৃত্তীয় মানেই উত্তরটা আসে। সুতরাং আমাদের কিছুতে আর কনভার্ট করার প্রয়োজন হয় না, আমরা জাস্ট ফর্মুলা ইউজ করে অঙ্কটা করে ফেলব। কি করতে হবে তাহলে, বৃত্তচাপের দৈর্ঘ্যকে উপরে লিখবো বাই 28, বুঝে গেল? এটা যে বেরোবে এটা বৃত্তীয় মানে বেরোবে রেডিয়ানে। এবার দেখো এখান থেকে একটু সিম্পলিফাই করতে হবে, এই দশমিক তুললে নিচে কত হবে 10, ক্লিয়ার? এবার 5 দিয়ে ক্যান্সেল করলে 5 11 55, 5 2 10, তার মানে আমরা পাবো 11 বাই 28 2 হচ্ছে 56। ক্লিয়ার? এটা কিসে বেরোলো না আমাদের এই রেডিয়ানে, অর্থাৎ মাথায় সি লিখলাম, রেডিয়ানে বেরোলো। এবার রেডিয়ানে আমরা সচরাচর কোনকে পাই মানে সামথিং কিছু একটা পাই আকারে লিখি, কিন্তু এখানে সেরকম কিছুই নেই। এখানে আমাদের একটুখানি চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে দেখো, ভালো করে এখানে খেয়াল করো, আমি লিখছি এই 11টাকে লিখছি 22 বাই 7,
অর্থাৎ আমরা কি করলাম, 22/7 লিখলাম। এবারে 56-র মধ্যে 7 লুকিয়ে আছে, 7 8-এ 56 হয়, তাহলে 8 আমরা একটা লিখে লিখলাম তো। এবারে তাহলে 8 7-এ 56 নিচেরটা মিললো, কিন্তু ওপরে তো 11 আছে, আর এখানে আমি 22 লিখে ফেলেছি, তার মানে নিচে একটা 2 লিখতে হবে। অর্থাৎ নিচে 2 যদি গুণ করে দিই আর ওপরে যদি 1 লিখে দিই, দেখো 2 দিয়ে 22কে কেটে 11 হবে, আর 8 7-এ 56 হবে। ক্লিয়ার? এত রেডিয়ান। এবার আমরা কি লিখবো, 22/7 আমরা জানি পাই এর কাছাকাছি হয়। পাই এর ভ্যালু আমরা ভগ্নাংশে যদি বার করি সেটা হচ্ছে 22/7 এর কাছাকাছি। তাহলে আমরা এর জায়গায় বসিয়ে দেবো পাই, আর এখানে হচ্ছে 8 2 16। অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্সার চলে এলো যে কেন্দ্রীয় কোণটার বৃত্তীয় মান হচ্ছে π/16। ক্লিয়ার হলো? ওকে, এবার নেক্সট দেখো লাস্ট অঙ্ক এই ক্লাসে, অর্থাৎ 9-এর দাগের অঙ্কটা। 9-এর দাগের অঙ্ক বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রের যে কোণ ধারণ করে তাদের অনুপাত হচ্ছে 5:2, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করি। অর্থাৎ দুটি কোণের অনুপাত 5:3 বলেছে, প্রথম কোণটির ষষ্ঠিক মান বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান বলেছে 30 ডিগ্রি, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান কত হবে বার করতে বলেছে। তাহলে প্রথম যে আমরা কাজটা করব সেটা হচ্ছে কোণ দুটোর অনুপাত যে 5:2 বলেছে, সেখান থেকে আমরা কোণ দুটো ধরে নেব। তাহলে ধরি প্রথম কোণটি বা প্রথম কোণের পরিমাপ হচ্ছে 5x ডিগ্রি। ঠিক আছে, 5:2 বলেছে, তাহলে দ্বিতীয় কোণের পরিমাপ হবে 2x ডিগ্রি। ক্লিয়ার? এবার আমাকে বলছে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ তাহলে দ্বিতীয় কোণটি আমার অঙ্কে হচ্ছে 2x ডিগ্রি, ওরা বলছে সেই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 2x = 30 ডিগ্রি হয়ে গেল, তার মানে x = আমরা পেলাম 30 ডিগ্রি বাই 2, তার মান হচ্ছে 15 ডিগ্রি। অর্থাৎ x ডিগ্রির মান আমরা পেলাম 15 ডিগ্রি। এবার বলছে প্রথম কোণটির ষষ্ঠিক মান, তাহলে অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হবে? প্রথম কোণটির মান হচ্ছে 5x ডিগ্রি, অর্থাৎ 5 × x ডিগ্রির ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি, তার মানে হচ্ছে 75 ডিগ্রি। অর্থাৎ প্রথম কোণটির ষষ্ঠিক মান পেলাম 75 ডিগ্রি, আর প্রথম কোণটির দ্বিতীয় মান কত? 75 ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করব, গুণ করলে 15 5 75, আর 15 1 15, 15 2 30, তার মানে হচ্ছে 5π/12। ওকে, তো 9 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। আজকে যে অঙ্কগুলো হলো এইগুলো মেনলি দেখো খুব একটা কঠিন অঙ্কও না, খুব সহজ অঙ্কও না, আর খুব যে লেন্থলি তা না, ছোট ছোট অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা যারা চ্যানেলটায় নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দ্যাটস অল।